এই যে চিংড়ি মাছ আনছিল কালকে রাত্রে রান্নাবো। এখন আমি সব কাটবো, কেন অনেক বড় বড় চিংড়ি মাছ। বোয়াকে দিলে এই মাথাগুলো সব ফেলে দেয়, এত বলছে যে মাথা ফেলবেন না, শুধু খোসাটা ফেলবে না। সে ছটপট কাটার জন্য এখান থেকে কেটে রেখে দেয়। এই জন্য এগুলো বড় বড় চিংড়ি ভাজি খাওয়া যাবে মাথা সহ। এই জন্য আমি নিজে কাটবো আর এখন কেটে রান্নার জন্য ভাজি করব। আর আব্বু চলে গেছে অফিসে। আর আব্বু বলছে আমাদের জন্য করো, ওর জন্য আচালা, আমাদের জন্য ঝাল দিয়ে ভাজি করো। জন্য ভাজি করব। বাসায় আছে চিংড়ি মাছ, তরকারি খাওয়া চিংড়ি মাছ, মানে ছোট ছোট, এগুলো ভাজি করে। খালি চিংড়ি মাছ তেলে ভেজে হালকা মশলা দিয়ে রান্না করতে মজা লাগে। যে এখন আমি এগুলো কেটে তারপরে সেটা রান্না করার সময় যদি পারি শেয়ার করব। কাটার সময় দেখাইতে পারবো না, কারণ স্ট্যান্ড পাতা দিলে বাবু এসে স্ট্যান্ডটা ধরে, স্ট্যান্ড পাতা দিতে পারি না, হাতে নিয়ে যতটুকু পারি ভিডিও করি। চিংড়ি মাছ এখানে 20টা চিংড়ি মাছ আছে বড় বড়, আর এখানে আমাদের জন্য 20টা, আমাদেরগুলো একটু ছোটো বড় মেশানো, ওরগুলো একটু এক সাইজের সব 20টা। এখন এই যে কড়াই ভেবেন দিচ্ছি, এখানে লবণ আর হলুদ দিয়ে একটু হালকা ভেজে দেবো, খাবে। আর যেগুলো থাকবে সেগুলো আমি লাউ দিয়ে রান্না করে দেবো। এখানে 20টা 5-6টা ভেজে দেবো, আর গুলো দিয়ে লাউ রান্না করবো। আর আমাদেরটা ঝাল দিয়ে একদম ভাজা, পোড়া ভাজা করবো। চিংড়ি মাছটা ভাজি করতেছি, এইটা ছেলে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আর ওর একটু ভিজে চ্যানেলে একসঙ্গে সব ভেজে রান্না করতাম, ঝোল করে একটু রান্না করতাম, তো খালি ভাত খেতে পারবে না। ওর জন্য 20টা মাছ, তো 1 লাখ 20টা, আর আমরা 2 জনের অবস্থা। যাই বলুন, এই ঢাকনটা ছোটো হয়ে গেল, সমস্যা নেই, একটু সেদ্ধ হলেই হবে। এই যে রান্নার জন্য এই কটা ভেজে নিলাম, আর এগুলো চুলার পর দিয়ে গেলাম, আস্তে আস্তে ভাজা হোক। আর এই যে পুরো দেখছেন, এটা হচ্ছে ঘিলু, এইটা দিয়ে একটু ডোলে ভাত খাওয়াবো, দিয়ে খাই কিনা। চলো এই যে রাইয়ান নেংটু, এই যে রান্নার জন্য এই চিংড়ি মাছ জল করে ভাত নিয়ে আসলাম। এই যে মাথাগুলো খেতে পারে না, এগুলো আমি খেয়ে ফেলবো। তেল দিয়ে মশলা দিয়ে ভাত মাখাইছি, আর একটা খাইছে ও হাতে ধরে। আর এখন আমি খাওয়াই দিচ্ছি ভাত, অল্প কটা ভাত নিচ্ছি, বেশি নিয়ে। বাই নাও, তাড়াতাড়ি হ্যাঁ করো। বিসমিল্লাহ। আবু দেখি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। পুরি রান্না করে রাইয়ানকে খাওয়াই আসলাম। আর হচ্ছে এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালার হয়েছে। রাতে আমি লাউ রান্না করছিলাম, এটা এখন দুপুরবেলা রায়ানকে আগে ভেজে চিংড়ি মাছ খাওয়াই দিয়ে এসেছি। আর এইটি আমরা ঝাল করে ভাজি করছি। মানে এখানে অনেক চিংড়ি, কিন্তু বোঝা যাচ্ছে না, বড় বড় সব এই রকমের, এর থেকে বড় কিন্তু তো শুকায় গেছে। এটার খোসা ছাড়াইনি বলে একটু বড় দেখাচ্ছে, আর এগুলো সবই এই সাইজের, কিন্তু খোসা ছাড়াইছে বলে সব ছোটো হয়েছে। এটা আব্বুর জন্য আস্তা রাখছি। আর এগুলো সব বড়, এগুলো তো সব থেকে বেশি বড়, রায়ানকে সব থেকে বেশি বড়গুলো দিছি, কেন ও তো আর সব, মানে ও তো অল্প খাবে, ও তো আর বোঝে না, একটা করে খাবে হাতে নিয়ে। এই জন্য একটু বড় দিচ্ছি, ধরে সুন্দর করে খেতে পারে। যে লাউ দিয়ে রান্না করছি, আর কিছু ওরে এমনি ভেজে দিছি, তাই খাইছে। কেমন হয়েছে আমার তরকারিটা, এই যে রান্না করা। আর ওই চিংড়ি মাছ ভাজি করেছি সেই করতে রাতের লাউ রান্না আছে, ভর্তা আছে বরবটির। এই যে লাউটা গরম করে নিচ্ছি এই কড়াইতেই, রাতের রান্না, আমাদের দুপুরের খাবার দাবার। আলহামদুলিল্লাহ ভাতও হয়ে গেছে, গরম ভাত। এটা এই যে মশলাগুলো ছিল, এটা অল্প উঠাইছি, মশলা ভিতরে কিছু রেখেছি মশলা, যাতে লাউয়ের ভিতরে চিংড়ি মাছের মজাটা যায়। অনেক টেস্ট হয়েছে, লাউটাও মজা হয়েছে রাতে। আর বরবটি ভর্তার কথা কি বলবো, সুপার, সবাই একবার করে ট্রাই করবেন অবশ্যই।